সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমার ইউনিট অফ কম্পিটেন্সি 3 এর মডিউল 5 এর আলোচনা। তো আজকের বিষয়বস্তু হলো বুটস্ট্র্যাপ, ফর্মস এবং বাটন। তো ফর্ম এবং বাটন এই দুইটা মূলত দুইটা কম্পোনেন্টস, বুটস্ট্র্যাপের দুইটা কম্পোনেন্টস। তো এরকম কম্পোনেন্ট লিস্ট আমি আরো আগে দেখিয়েছিলাম। যেমন আমি যদি বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যাই, তাহলে এখানে দেখতে পাবো যে প্রচুর কম্পোনেন্টস রয়েছে। যেমন এখান থেকে যদি আমি শুরু করি, যেমন এখানে এগুলো হলো কম্পোনেন্টস। এখানে কি বলা আছে, অ্যাকর্ডিয়ন, তারপরে অ্যালার্টস, তারপরে ব্যাচ, তারপরে ব্রেড ক্রামস, বাটনস, এগুলা। তো আজকে মূলত বাটন নিয়ে আলোচনা করব, তারপরে ফর্ম নিয়ে আলোচনা করব। তো এখানে ফর্ম আছে, ফর্ম কন্ট্রোলের জন্য যে সকল ইউটিলিটিগুলা রয়েছে সেগুলো আলোচনা করব। তো তাহলে শুরু করি। তো প্রথমে আমি একটু গত ক্লাসের কিছু জিনিস বাদ পড়েছিল সেগুলো নিয়ে একটু কথা বলে নিই। যেমন গত ক্লাসে বাদ পড়েছিল মার্জিন 0, মার্জিন -0, মার্জিন 1, 2, 3, 4, 5। এইটার যে অ্যাকচুয়াল সাইজ সেটা কিভাবে আসে সেটা একটু বলেছিলাম, পরে দেখাবো। তো এটা মূলত শুরু হয় কিভাবে, যেমন বুটস্ট্র্যাপ মূলত যে ইউনিটগুলা সাইজিং এর জন্য বা স্পেসিং এর জন্য যে ইউনিটটা ব্যবহার করে সেইগুলা হলো REM। REM মানে হলো রিলেটিভ EM, রিলেটিভ মানে হলো বা রুট EM যেটাই বলি। তো এটা হলো হুইচ আর বেসড অন দা রুট HTML ফন্ট সাইজ। অর্থাৎ এই যে REM যে ইউনিটটা, এটা মূলত যে রুট HTML আছে, অর্থাৎ আমরা যে পেজটা তৈরি করি HTML এলিমেন্ট দিয়ে, সেটাকে রুট এলিমেন্ট বলা হয়। তার একটা ডিফল্ট ফন্ট সাইজ আছে, তা হলো 16 পিক্সেল। সেই বিভিন্ন ব্রাউজারে তার সাইজ হলো, মোস্ট ব্রাউজার সেট করে হলো 16 পিক্সেল। তো এটাকে 1 REM ধরে নেওয়া হয়, রুট EM, অর্থাৎ এটার হলো 16 পিক্সেল। তাহলে আমরা যে এই যে মার্জিন 0, 1, 2, 3, 4, 5 দিই, সেটা কিভাবে ক্যালকুলেশন হবে। যেমন এখানে বলা হচ্ছে যে যদি এরকম হয় যে পিক্সেল ভ্যালুটা কত হবে, যেমন এটার জন্য 1 এর জন্য হবে 4 পিক্সেল, আর 0 এর জন্য 0 পিক্সেল, 2 এর জন্য হবে হলো 8 পিক্সেল, 3 এর জন্য হবে 16 পিক্সেল, 4 এর জন্য 24 পিক্সেল এবং 5 এর জন্য 3 RM, অর্থাৎ 48 পিক্সেল। আর ওটা হলো অটোমেটিক স্পেস নিয়ে নেবে। তো এই যে 0, 4, 8, 16, 24, 48, এটা মূলত ওই 16 পিক্সেলের উপর বেস করে এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে। যেমন আমরা যদি 16 পিক্সেলকে যদি 0.25 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু 4 পিক্সেলই আসে। অথবা আমরা যদি 16 পিক্সেলকে 0.5 দিয়ে গুণ দিই, তাহলে অর্থাৎ হাফ দিয়ে গুণ দিলে এটা 8 পিক্সেল আসে। আর 1 দিয়ে গুণ দিলে 16, আর 1.5 দিলে 24, আর 3 দিয়ে দিলে হলে 48 পিক্সেল। এটাই। তাহলে এখানে ক্যালকুলেশনটা দেখানো হয়েছে। যেমন এখানে M3 মানে হলো 1 RM ইন্টু 16 ইন্টু 16 পিক্সেল। 5 এর ক্ষেত্রে 3 RM ইন্টু 16 মানে 48 পিক্সেল। তো এইভাবে এই যে M1, M2, M3, M4, 5 এভাবে ক্যালকুলেশন করা হয়। তারপরে আমরা যদি যাই, আচ্ছা, হোয়াই বুটস্ট্র্যাপ ইউজ REM? বুটস্ট্র্যাপ ইউজ REM instead of pixel because responsive to user settings, scales with browser zoom. ব্রাউজারের যে জুম করলে যেটা হয়, যে ছোট হয় বড় হয়, তার সাথে এটা কি হয়, এটা ছোট বড় হয়। বেটার অ্যাক্সেসিবিলিটি, এটার অ্যাক্সেসিবিলিটিটা ভালো হয়। তারপরে কনসিস্টেন্ট অ্যাক্রস ডিভাইসেস, বিভিন্ন ডিভাইসের ক্ষেত্রে এটা কনসিস্টেন্ট হয়, যার কারণে এই পিক্সেলের পরিবর্তে REM ব্যবহার করা হয়। মূলত এটাকে রেসপন্সিভ করার জন্য এটা করা হয়। তো ফাইনালি সামারি আমরা যদি দেখি যে 0 মানে 0, 1 মানে 4, 2 মানে 8, 3 মানে 16,
4 মানে 24, 5 মানে 48 পিক্সেল। তাহলে এই ছিল মূলত গত ক্লাসের কিছুটা যে বাদ পড়া কিছু আলোচনা। তারপরে আমরা যদি আজকের আলোচনায় আসি, যে ফর্ম নিয়ে আলোচনা। তো ফর্ম থাকবে মূলত একটা ডিবের ভিতরে, যার ক্লাস হলো কন্টেইনার। তো এটার ভিতরে ফর্মের যে এলিমেন্টগুলা ফর্ম কন্ট্রোল করার জন্য যে ইনপুটগুলো থাকবে, যেখান থেকে যেগুলোর মাধ্যমে ইনপুট প্রদান করা হয়। তো ইনপুটের বিভিন্ন টাইপ থাকে, যেমন যদি আমরা ইমেল দেই তাহলে এটার যে ইয়েটা হবে, ফিল্ডটা হবে একটা ইমেলের ফিল্ড হবে, অর্থাৎ ওখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা ক্লাসটা যেটা ব্যবহার করব সেটার নাম হলো, অর্থাৎ যে ইউটিলিটিটা ব্যবহার করব তার নাম হলো ফর্ম হাইফেন কন্ট্রোল। এটা ব্যবহার করব। ফর্ম কন্ট্রোলের মাধ্যমে আমরা এই ফর্মের যে বিভিন্ন ধরনের এলিমেন্টগুলো রয়েছে ইনপুট, তারপরে ফর্ম নিচে সেগুলা, যেমন এখানে যে লেবেল একটা ফর্মের এলিমেন্ট। লেবেল দিয়ে মূলত যেমন আমরা লিখি একটা ফর্মের মধ্যে নেম, তারপরে কোলন দিয়ে তারপরে একটা স্পেস থাকে, ওখানে নাম লিখি, সেই পেজটা হলো ইনপুট। আর বাম পাশে যে নামটা নেম লিখি, এই নেমটা হলো লেবেল। তো আমরা এই লেবেলের সাথে ইনপুটের একটা মিল আছে, এই এলিমেন্টের সাথে এই এলিমেন্টের একটা মিল আছে। যদি এখানে কোনো আইডি ব্যবহার করা হয়, যেমন এখানে যদি এটা হলো ফন্ট কন্ট্রোল একটা ক্লাস ব্যবহার করা হয়েছে, অথবা যদি ওখানে কোনো আইডি ব্যবহার করা হয়, সেটা ফর দিয়ে সেই আইডিটা এখানে লিখতে হয়, সেটা একবার দেখানো হয়েছে। তো লেবেলের ক্ষেত্রে আমরা ইউজ করব হলো ফর্ম লেবেল, এটা ব্যবহার করব ফর্ম লেবেল। এটা আমাদের ব্যবহার করলে পরে হবে কি, যে বুটস্ট্র্যাপের যে ইউটিলিটি ফ্যাসিলিটি সেটা আমরা পাবো। তো এটার পারপাসটা হলো ইমপ্রুভ অ্যাক্সেসিবিলিটি, লিঙ্ক ইনপুট ফিল্ড উইথ ডেসক্রিপশন, এটা লিঙ্ক করার জন্য। তো যাই হোক, এখানে আমাদের যে বুটস্ট্র্যাপ ইনপুট যে ইয়েগুলা, সেগুলোর যে ক্লাসগুলো রয়েছে, যে ফর্ম কন্ট্রোল এসএম, ফর্ম কন্ট্রোল ডিফল্ট সাইজ, ফর্ম কন্ট্রোল এলজি, এই ফর্ম কন্ট্রোলই মূলত ব্যবহার করা হয়। তারপরে যদি আমরা কোনো ডিসেবল কথাটা থাকে ইনপুটের ভিতরে, তার মানে ওইটা ডিসেবল হয়ে যাবে। তো এই জিনিসগুলো আমি একটু দেখাচ্ছি। এখানে আমাদের অলরেডি আমি ফাইল ওপেন করে রেখেছি, যেহেতু সময় বেশি লেগে যায় এই জন্য আমি ওপেন করে রেখেছি। আমি যদি উপরের এই অংশটুকু আলোচনা করি, তার আগে একটু বলে নিই, এটা গত ক্লাসেও দেখানো হয়েছিল। যখন আমরা ব্রাউজার দিয়ে আমাদের যে কাজটা দেখব, তখন কিন্তু বিভিন্ন ডিভাইসের জন্য এই যে এইটা আমাদের যে আউটপুটটা সেটা হলো এটা। এটা যখন আমরা ডিভাইসের জন্য আমরা এরকম ছোট বড় করব, তখন কিন্তু ওই এমডি, এটা এখানে বোঝা যাওয়ার জন্য যে এখন এমডি মোড ওয়াইডে আছে, তারপরে এসএম ওয়াইডে আছে, তারপরে যদি আরো ছোট করি এক্সএসএ আছে। এটা বোঝানোর জন্য এখানে এক্সট্রা সিএসএস লিখতে হয়েছে, যেটার সাথে বুটস্ট্র্যাপের কোনো মিল নেই। এটা এর আগেও দেখানো হয়েছে এইটুকু। এবং এটা বডির বিফোরে, অর্থাৎ বডি কন্টেন্টের বিফোরে এটা সেট করা হয়েছে। তারপরে এখানে যেটা হয়েছে যে বিভিন্ন ধরনের ডিভাইসের ক্ষেত্রে এটার যে প্রথমে থাকে হলো অ্যাক্সেস, তারপরে এসএম, তারপরে এমডি, তারপরে এলজি, তারপরে এক্সেল, তারপরে ডাবল এক্সেল। তো এইভাবে। তো যাই হোক, আমাদের এখানে আমাদের যদি এই অংশটাই দেখি, এখানে একটা ডিভ আর একটা কন্টেইনার নেওয়া হয়েছে, যার কারণে কি হয়েছে আমরা দেখি। এখানে আমরা যখন একটা কন্টেইনার নিব, এই যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা, এটা মূলত বডির কালার। তারপরে আমরা এইখানে যে এরিয়াটা আমরা কন্টেইনার হিসেবে নিয়েছি, আমরা যদি ইন্সপেক্ট করি তাহলে দেখতে পাবো যে আমাদের যে প্রথম কন্টেইনারটা, সেই কন্টেইনারটার এখানে আমরা যদি একটু যাই, যে সরি, যে আমাদের এখানে যদি আমরা করি, একটু খেয়াল করি যে এটার জন্য কন্টেইনার গুলার জন্য লেফটে মানে 1140 পিক্সেল ইন্টু 99 মানে 100 পিক্সেল, এবং এটার ডানে বামে কিন্তু বামে এবং ডানে যে অরেঞ্জ কালারের দুইটা স্পেস দেখা যাচ্ছে, এটা মূলত এই কন্টেইনার ব্যবহার করার কারণে। কারণ কন্টেইনার একটা ফিক্সড সাইজের একটা ইউটিলিটি, যেটা ব্যবহার করলে আমরা একটা ফিক্সড সাইজের কন্টেইনার বা একটা ডিপ পেয়ে থাকি।
যেটা মূলত যে ভিউপোর্ট আছে তার 1140 পিক্সেল হয়। তো এটা এখানে দেখানো হয়েছে, এর আগেও দেখানো হয়েছে, এটা ইউজ করা হয়েছে। তো প্রথমে আমি যেটা করেছি, এরকম একটা ফর্মের ভিতরে আমরা একটা লেবেল নিয়েছি, লেবেলে ফর ইমেল, তারপরে এখানে যেমন এখানে ইনপুটের টাইপ দেওয়া হয়েছে ইমেল, অর্থাৎ এই ইনপুট বক্সটা ইমেলের জন্য হবে। ইমেজ মানে এইখানে আমরা ইনপুট করব ইমেল অ্যাড্রেস, এবং ইমেল অ্যাড্রেসের ফরম্যাট ঠিক থাকতে হবে। আর এই ইনপুটের একটা আইডি আছে ইমেল। এখন এটার যদি কোনো আইডি থাকে, সেই আইডির সাথে এই লেভেলের একটা লিঙ্ক করার জন্য এখানে ফর ইউজ করা হয়। ফর এখানে ইমেল মানে এই আইডিটা, অর্থাৎ এই লেভেলটা এই মানে ইনপুট বক্সের জন্য, এবং এখানে যেটা দেওয়া হবে ইমেল অ্যাড্রেস দেওয়া হবে। তো এটা আমরা যখন ওই যে এর আগে যখন আমরা ফর্ম নিয়ে আলোচনা করেছি তখন এগুলো বলা হয়েছে। তারপরে বাটনের মধ্যে জাস্ট সাবমিট শব্দটা থাকবে। আমরা যদি এইখানে যাই, আমরা সেটা দেখতে পাবো যে এখানে আমাদের একটা বাটন আছে সাবমিট, আর এখানে একটা ফর্মের ভিতরে জাস্ট একটা ইনপুট বক্স নেওয়া হয়েছে, আর লেভেলটা হলো ইমেল অ্যাড্রেস। এখানে আমরা খেয়াল করি লেভেলটা হলো ইমেল অ্যাড্রেস। তাহলে এখানে কি দাঁড়ালো, যে এখানে আমরা কিন্তু এখনো কোনো জাস্ট আমরা কন্টেইনারটা ব্যবহার করেছি, আর কোনো ইউটিলিটি ব্যবহার করি নাই ফর্মের মধ্যে। তো এটা হলো একটা গেল। তারপরে আরেকটা, আমরা পরবর্তীটায় যদি যাই, তার মানে এখানে তেমন কোনো পরিবর্তন হয় না। কিন্তু যখনই আমরা এই পোর্শনে যদি তাকাই, আগের সবই ঠিক আছে, শুধু এখানে লেভেলের জায়গায় আমি একটা ক্লাস দিয়েছি ফর্ম লেভেল, এই ক্লাসটা ইউটিলিটিটা ব্যবহার করেছি। আর ইনপুটের ক্ষেত্রে ব্যবহার করেছি ফর্ম কন্ট্রোল। এটা ব্যবহার করাতে কি হয়েছে, এখানে আমরা এইটার পরিবর্তে আমরা এরকম একটা বাটন পেয়েছি। তো আমরা যদি এটাকে ছোট করি একেবারে ছোট করে ফেললাম, এটা কিন্তু ছোট স্ক্রিনেও সঠিকভাবে দেখাচ্ছে, অর্থাৎ এটা রেসপন্সিভ। এবং এই জিনিসটাতে জাস্ট আমি দুইটা ক্লাস চেঞ্জ করেছি, একটা হলো ফর্ম কন্ট্রোল, একটা হলো ফর্ম লেভেল। এই দুইটা চেঞ্জ করাতে এখানে লেখার একটা পরিবর্তন আসছে, লেখাটা ব্লক হয়ে গেছে, এবং লেখার নিচে আসছে হলো ইনপুট বাটনটা, এবং ইনপুটে এখানে যে ফরম্যাট দেখাচ্ছে সেটা হল মানে এখানে ফরম্যাটটা হলো একটা ইমেল ফরম্যাট। যাই হোক, এটা সাবমিট বাটনে আমরা কোনো সিএসএস এখানে ব্যবহার করি নাই। তো এই হলো আমাদের যে আমরা যদি বুটস্ট্র্যাপের যে ইউটিলিটিগুলো ব্যবহার করি, তাহলে এটা থেকে এটার যে পরিবর্তন এটা বোঝা যাচ্ছে। তারপরেরটায় আমরা যাই, পরের যে ব্লকটায় আমি কি করেছি সেটা হলো যে এখানে আগে সবই ঠিক আছে, এইটাও ঠিক আছে। এখানে যেটা এক্সট্রা আছে সেটা হলো এলজির জন্য আমরা ওই একই জিনিসকে আমরা আরেকটু রেসপন্সিভ স্পেসিফিক করেছি। এলজি এবং এসএম এর জন্য আমরা এটা আলাদাভাবে আসবে এটা বোঝানোর জন্য। তো আমরা সেটা দেখি যে এটা এলজি এবং এম এর জন্য কোনো পরিবর্তন আসে কিনা। তো আমরা এখানে যদি যাই, আমাদের আছে এক্সেলে, আমরা যদি এটাকে একটু এসএম এ যাই, এসএম এ গেলে কি পরিবর্তন, এটা হলো অ্যাক্সেস, এটা হলো এসএম, এই পর্যন্ত এসএম, এই পর্যন্ত কিন্তু সে একটা ডানে বামে একটা স্পেস নিছে। আমরা যদি আর একটু ছোট করি তাহলে কিন্তু একটু ডিফারেন্ট, আবার যখন এইটা করলাম তখন কিন্তু এটা বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, ওইগুলা তো বিষয় না, বিষয়টা হলো যে এখানে যেটা বোঝানো হচ্ছে যে স্পেসিফিক দুইটা ডিভাইসের জন্য এটাকে ওখানে ওইটা দুইটার ইউটিলিটি ইউজ করা হয়েছে। সেই ক্ষেত্রে যদি স্পেশাল কোনো কাজের প্রয়োজন হয় বা ওটার সাইজের আমরা ফিক্সড করার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমরা ওটা ওই দুইটা ডিভাইসের জন্য করতে পারবো। যাই হোক, তারপরে আমরা এখান থেকে আরেকটা জিনিস বুঝতে পারলাম, সেটা হলো ফর্ম কন্ট্রোলটা আমরা রেসপন্সিভ এবং স্পেসিফিক ব্রেক পয়েন্টের জন্য এইভাবে ইউজ করতে পারি বিভিন্ন ডিভাইসের জন্য। তারপরে পরবর্তী ব্লকে আমি যেটা দেখিয়েছি, তো লেভেলের জন্য জাস্ট ফর্ম লেভেল, আর পরে যদি আমরা ডিসেবল ব্যবহার করি,
এটা কিন্তু ইনপুটের যে কোনো জায়গায় একটা স্পেস দিয়ে এটা এই শব্দটাকে যদি আমরা ব্যবহার করি, তাহলে ওই যে ইনপুট ফিল্ডটা সেটা আমি কিন্তু আর অ্যাক্সেস করতে পারবো না। যেমন এই যে এটা কিন্তু আমি অ্যাক্সেস করতে পারতেছি না, এখানে কিছু লিখতে পারতেছি না, এবং এটা টাইপ কিন্তু দেওয়া আছে, টাইপ কিন্তু ইমেল, কিন্তু আমি এটাকে ব্যবহার করতে পারছি না। এটা হলো এই ডিসেবল শব্দটা যদি আমি ব্যবহার করি, এটা ডিসেবলটা একটা ইউটিলিটি, এটা ব্যবহার করলে এ হবে। তারপরে আমি পরবর্তীটায় যেটা দেখানোর চেষ্টা করেছি সেটা হলো রিড অনলি, অর্থাৎ রিড অনলি ইউজ করতে পারি আমরা, এবং এখানে ফর্ম কন্ট্রোল ইউজ করা আছে, এই দুইটাই ব্যবহার করা হয়েছে। আমরা যদি একটু তাকাই যে আমরা যদি এখানে আমরা কিছু লিখতে পারবো না, আমরা জাস্ট পড়তে পারবো এরকম কিছু। তারপরেরটায় যদি যাই, তারপরে যে পরিবর্তনটা সেটা হলো আমরা এখানে একটা ভ্যালু ব্যবহার করেছি, ভ্যালুটা দেওয়া হয়েছে হলো email.com, এটা example.com, এই ইমেল অ্যাড্রেসটা ভ্যালু হিসাবে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ টাইপ হলো ইমেল, আর এটা হলো ভ্যালু, আর আইডি আগে সবকিছু ঠিক আছে। তো এটা ব্যবহার করাতে কি হয়েছে, আমাদের এখানে একটা ডিফল্ট ভাবে একটা ভ্যালু দেখাচ্ছে। আমি ইচ্ছা করলে এটাকে আমি এটাকে চেঞ্জ করে আমি লিখতে পারবো, অর্থাৎ এটা এডিটেবল, বাট এটা ডিফল্ট ভাবে আসবে যেহেতু এখানে ভ্যালু হিসেবে দেওয়া হয়েছে। তারপরে আমি যদি যাই, তারপরেরটাই হলো যে এখানে কি কন্ট্রোল ইউজ করা হয়েছে, ফর্ম কন্ট্রোল প্লেন টেক্সট, অর্থাৎ প্লেন টেক্সট লেখার জন্য আমরা এখানে একটু দেখি যে প্লেন টেক্সট দেওয়াতে আমাদের কি কাজ হয়েছে। এখানে আমাদের এখানে কিন্তু এটা অর্থাৎ এখানে যেরকম ফিল্ডের জন্য আলাদা হয়ে গেছে কালারটা, প্লেন টেক্সট দিলে এটা ব্যাকগ্রাউন্ডের কালার, অর্থাৎ এর প্যারেন্টের ব্যাকগ্রাউন্ডের কালার আর এটার কালার এক হয়ে যাবে, এবং সেই ক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারবো কিন্তু এটার কালারটা ব্যাকগ্রাউন্ডের কালারের মতো হয়ে যাবে, এই আমরা যদি প্লেন টেক্সট ব্যবহার করি। তারপরেরটাই আমরা যদি যাই, ফর্ম কন্ট্রোল কালার, আমরা যদি কালার ব্যবহার করি, তাহলে এখানে কালার ব্যবহার করা হয়েছে, কালার চেঞ্জ করতে পারবো, কালার চেঞ্জ করার জন্য এটা ব্যবহার করা হয়েছে। আমরা এখানে যদি যাই ফর্ম কন্ট্রোল কালার, এটা টাইপটাও কালার, টাইপটা কালার দেওয়া হয়েছে, এবং এটা কালার যদি আমরা ইনপুট করতে চাই সেই ক্ষেত্রে ফর্ম কন্ট্রোল কালার ব্যবহার করতে পারবো। তারপরে আমরা যদি যাই যে এখানে রেঞ্জ ব্যবহার করবো, টাইপ রেঞ্জ, আর ক্লাসটা হলো ফর্ম রেঞ্জ, অর্থাৎ এখানে ফর্ম কন্ট্রোল না ফর্ম রেঞ্জ যদি ব্যবহার করি তাহলে যেটা হবে সেটা হলো এরকম, এটা রেঞ্জ, একটা রেঞ্জ যদি আমরা ইউজ করতে চাই সেটা এখান থেকে আমরা ইউজ করতে পারবো। তারপরেরটা আমরা তারপরে আমরা অপশন নামক যে ইয়েগুলা রয়েছে সেগুলা ব্যবহার করেছি, সিলেক্ট নামক যে ইনপুট সেটা ব্যবহার করেছি। তো আমরা এটা কিভাবে ব্যবহার করছি সেটা দেখি। তো এখানে লেভেল ঠিক আছে, লেভেল একই, আমরা ইনপুটের পরিবর্তে সিলেক্ট যে এলিমেন্ট সেটা ব্যবহার করেছি। সিলেক্টের ক্ষেত্রে এখানে অপশন থাকে অনেকগুলা, যেমন আমরা কান্ট্রি সিলেকশনের ক্ষেত্রে বা ফন্ট সিলেকশনের ক্ষেত্রে, বিভিন্ন অল্টারনেটিভ সিলেকশনের ক্ষেত্রে আমরা এই সিলেক্ট এলিমেন্টটা ব্যবহার করি। সেই ক্ষেত্রে এখানে কিন্তু কোনো এক্সট্রা ইউটিলিটি ব্যবহার করা হয় নাই। তো ইউটিলিটি না ব্যবহার করলে যেটা হয়, নর্মালি একেবারে কোনো ধরনের এখানে অর্থাৎ সুন্দর দেখাচ্ছে না, খুবই ছোট হয়ে একদম একটা সংকুচিত অবস্থা। এইখানে পরে আমরা যদি যাই, পরে যেটা করা হয়েছে সেটা হলো ফর্ম সিলেক্ট নামক ইউটিলিটি ব্যবহার করা হয়েছে, এবং সিলেক্ট এলজির জন্য আছে, এসএম এর জন্য বা যে কোনো ব্রেক পয়েন্টের জন্য ব্যবহার করা যায়। নর্মালি আমরা ফর্ম সিলেক্ট যদি ব্যবহার করি, নাও করি এগুলা, তাহলে যেটা হবে সেটা একটু দেখি। আমরা এখানে এর আগেরটা ছিল এটা, এখন কিন্তু এটা পুরা রেসপন্সিভ এবং বিশাল একটা সিলেক্ট অপশন বাটন এখানে তৈরি হয়ে গেছে। শুধু ওই ইউটিলিটিটা ব্যবহার করে ফর্ম এলিমেন্ট, এটা সিলেক্ট, এটা ব্যবহার করার কারণে
এবং এখানে এটা রেসপন্সিভ, পুরোপুরি রেসপন্সিভ। তারপরেরটায় আমরা যদি যাই, তারপরেরটায় কি ব্যবহার করা হয়েছে, যে এখানে ফর্ম সিলেক্ট এলজি একই জিনিস ব্যবহার করা হয়েছে। ফর্ম সিলেক্ট এলজি একই, ও ডিজেবল, এখানে ডিজেবল ইউজ করা হয়েছে। ডিজেবল ইউজ করলে পরে যে জিনিসটা হয় সেটা দেখি, যে এটা ডিজেবল ইউজ করাতে এটা কিন্তু কোনো কাজ করছে না। হ্যাঁ, তারপরে ডিজেবল এসএমএলজি একই জিনিস। তারপরেরটায় চেকবক্স যদি আমরা ইউজ করি, টাইপ চেকবক্স, নর্মালি যদি আমরা চেকবক্স ব্যবহার করি, তো এখানে চেকবক্স এখানে ব্যবহার করা হয়েছে। এটা যদি একেবারে কোনো সিএসএস না লিখে এরকম ভাবে আসবে। আর যখনই আমরা এটাতে সিএসএস লিখলাম, ফর্ম চেক, এটা ইম্পোর্ট, তার মানে আরেকটা ইউটিলিটি আমরা চেকবক্সের জন্য ইউজ করতে পারবো। সেটা ইউজ করলে সাথে সাথে চেকবক্সের যে শেপটা আর একটু স্মার্ট হবে। তারপরে এখানে দেখা যাচ্ছে যে আগে চেকবক্স, তারপরে লেখা, তারপরে সাবমিট। এটা যদি আমরা দেখি একটু, যে আগে চেকবক্স, তারপরে ফর্ম, আমরা যদি দেখি যে লেভেলের উপরে ব্যবহার করা হয়েছে ইনপুট, এবং এই ফর্ম চেক ইনপুট, তারপর একটা হলো ক্লাস দেওয়া হয়েছে, লেভেলের ক্লাস দেওয়া হয়েছে ফর্ম চেক লেভেল। এটাতে কি পরিবর্তন আসছে সেটা আমরা একটু দেখি। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটু এটা চেকবক্সটা সামনে চলে এসেছে। এটা তারপরেরটায় আমরা যেটা দেখতে পারবো, তারপরেরটায় দেখি যে এইখানে ফর্ম চেক, অর্থাৎ ডিপের ভিতর ফর্ম, এখন কিন্তু ডিপের যে একটা ডিপ নেওয়া হয়েছে ফর্মের ভিতরে, ডিপ নিয়ে সেখানে যেটা করা হয়েছে যে চেকবক্স, তারপরে এইখানে ক্লাস ব্যবহার হচ্ছে ফর্ম চেক লেভেল। তো এতে করে কি পরিবর্তন হয়েছে দেখি একটু, যে আমাদের এটা হয়েছে, অর্থাৎ আমাদের যে প্রথম দুইটা এলিমেন্ট উপরে, তারপরে নিচে হলো ওটা বাটনটা চলে গেছে নিচে, ওটাকে অর্থাৎ নিউ লাইনে নেওয়ার জন্য এটা করা হয়েছে। আলাদা ডিপ দিয়ে ওটাকে ব্লক করে দেওয়া হয়েছে, ব্লক এলিমেন্টের মতো ব্লক এলিমেন্ট করা হয়েছে। তারপরে আমরা আরেকটা দেখি ফর্ম সুইচ। আমরা যদি এখানে যাই, এই যে এটা সুইচ অন অফ, ইউজ করার জন্য ফর্ম সুইচ ব্যবহার করা হয়েছে। তো এটা ব্যবহার করা হয়েছে। তারপরেরটায় যেটা ব্যবহার করা হয়েছে, একই জিনিস বারবার ঘুরিয়ে পিছিয়ে একই জিনিস ব্যবহার করা হয়েছে। তাহলে আজকের এইখান থেকে আমরা যেটা দেখলাম যে জাস্ট কয়েকটা ইউটিলিটি, একটা হলো ফর্ম কন্ট্রোল, ফর্ম লেভেল, তারপরে বিভিন্ন ধরনের চেক বক্সের জন্য ফর্ম চেক, তারপরে ফর্ম প্লেন টেক্সট। তো নর্মালি আমরা যেটা এতক্ষণ যে অনেক ধরনের ফর্মের যে ফিল্ড দেখলাম, তাতে যেটা বোঝা গেল যে এখানে ফর্মের যে ইউটিলিটিগুলো খুব বেশি নাই, জাস্ট দুটো ইউটিলিটি মনে রাখলেই হবে। ফর্ম যেমন চেক ইনপুট, তারপরে বিভিন্ন ধরনের ইনপুটের জন্য আবার কিছুটা ক্লাসের মধ্যে বা ইউটিলিটির মধ্যে পরিবর্তন আছে। তা এই হলো ফর্মের যে বিভিন্ন ধরনের ইউটিলিটি ব্যবহার করে ফর্মকে যে আমরা বিভিন্নভাবে ইউজ করতে পারি তার আলোচনা। তারপরে আমি যাই হলো একটু বাটনে এখানে ফর্ম কন্ট্রোলের জন্য যে ইনপুট এবং এরিয়া, টেক্সট এরিয়া, এখানে আরো কিছু জিনিস এখানে এক্সাম্পল হিসেবে তাদের এতে আছে ফর্ম কন্ট্রোল। তারপর এখানে আইডি ব্যবহার করেছে। ইচ্ছা করলে আমরা এগুলা তৈরি করা জিনিস, এগুলো আমরা নিয়ে জাস্ট কপি করে নিয়ে ইউজ করতে পারবো। যেমন এখানে ফর্ম কন্ট্রোল ইউজ করা হয়েছে। তো তারপরে আমরা বাটনে যদি যাই একটু, বাটনে গেলে আমরা যদি এই বাটনের এটা ইউজ করি, এই বাটনটা আমরা যদি ইউজ করি যে কোনো একটা জায়গায়, আমরা প্রথমেই যদি বাটনটা ইউজ করি তাহলে কি পরিবর্তন হয় আমরা দেখি। যে এটার পরিবর্তে আমরা এখানে একটা বাটন ব্যবহার করব।
তো বাটন এরিয়া হলো টাইপ বাটন প্লাস হলো বিটিএন, আমরা যদি এটা ব্যবহার করি। আর তারপরে এখানে একটা কালার দেওয়া হয়েছে, যদি প্রাইমারি দেই বিটিএন প্রাইমারি কালার দিই তাহলে কিন্তু কালারও চেঞ্জ হবে। তো আমরা আমাদের এখানে যাই, গেলে পরে দেখতে পারবো যে এটা কালারও চেঞ্জ হয়েছে, একটু ট্রানজিশন এবং একটু হোভার করলে কিছুটা ব্যাকগ্রাউন্ডেরও পরিবর্তন হচ্ছে। সুন্দর একটা বাটন, আমরা সহজেই ব্যবহার করতে পারবো। তো এইগুলো হলো বুটস্ট্র্যাপের কম্পোনেন্টস, তৈরি করা কম্পোনেন্টস, আমরা জাস্ট কপি করে ব্যবহার করতে পারবো। তারপরে আমাদের এখানে যদি বুটস্ট্র্যাপে আরো যদি দেখি যে এখানে বিভিন্ন ধরনের বাটন, আমরা যে কোনো একটা ব্যবহার করবো। আমরা যদি এই কালার পছন্দ না হয় এটা ইউজ করব। জাস্ট আমরা বাটনের ক্ষেত্রে দুইটা ইউটিলিটি, একটা হলো বিটিএন, তারপরে হলো বিটিএন হাইফেন প্রাইমারি সেকেন্ডারি, তারপরে সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো, লাইট, ডার্ক, তার বাটন লিঙ্ক যদি ব্যবহার করি আমরা পরেরটা আমরা একটা বাটন লিঙ্ক ব্যবহার করি, এটাতে বাটন লিঙ্ক ব্যবহার করি, তাহলে আমাদের কি চেঞ্জ আসছে আমরা একটু দেখি। বাটন লিঙ্ক, এই যে লিঙ্ক চলে আসছে বাটন লিঙ্ক, এটাতে হোভার করলে দেখা যায় বাটন একটা লিঙ্ক আছে, বাটনের মধ্যে একটা লিঙ্ক আন্ডারলাইন দিয়ে একটা লিঙ্ক দেখানো আছে। এটা আমরা এই যে ইউটিলিটি ব্যবহার করার কারণে, এই ইউটিলিটিটা ব্যবহার কারণে এটা আসছে। তো এইভাবে আমরা আমাদের প্রয়োজনে যেখানে খুশি আমরা এই ইউটিলিটি ব্যবহার করে আমাদের মতো করে আমরা আমাদের ডিজাইন করতে পারবো। এখানে বিভিন্ন ধরনের বাটন লিঙ্ক, বাটন, তারপরে ইনপুট, সাবমিট, রিসেট বাটন। তো সেই ক্ষেত্রে বাটনের ক্ষেত্রে আমরা ইনপুট, আমরা যদি সেই ক্ষেত্রে আমরা যদি ইনপুট বক্সকে বাটনের পরিবর্তে ইনপুটকে বাটন বানিয়ে ইউজ করতে চাই সেটাও পারবো। সেক্ষেত্রে আমাদের বিটিএন প্রাইমারি টাইপটা দিতে হবে বাটন, অর্থাৎ ইনপুট এলিমেন্টকে আমি বাটন হিসেবে ব্যবহার করতে পারবো। সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই টাইপ চেঞ্জ করতে হবে বাটন। তো এটা বাটন ব্যবহার করে আমি টাইপ চেঞ্জ করলাম বাটন, এইগুলা ইউজ করতে পারবো। তো তারপরে এইগুলো লার্জ বাটন, অনেক ধরনের এলিমেন্ট রয়েছে। আমাদের এখানে যেটা আমাদের স্টাডির বিষয় সেটা হলো বুটস্ট্র্যাপ আমাদেরকে বাটনের ক্ষেত্রে বা ফর্মের ক্ষেত্রে কি ব্যবহার করতে বলছে বা কোন জিনিসগুলো ব্যবহার করলে সহজে আমরা বুটস্ট্র্যাপের যে রেসপন্সিভ সুবিধা সেটা পাবো। তাতে দেখা গেল যে বাটনে বিটিএন এবং বিটিএন প্রাইমারি এই দুইটা জিনিস ব্যবহার করা হয়। যেমন ফর্মে ব্যবহার করেছে ফর্ম কন্ট্রোল আর ফর্ম লেভেল, এই দুইটা, আরগুলো অপশনাল। আমরা ফর্ম কন্ট্রোল কালারও ব্যবহার করতে পারবো, সেগুলোরও মানে এই রয়েছে, বিভিন্ন ইউটিলিটি রয়েছে। তো এই হলো মূলত বাটন এবং ফর্মের আজকের আলোচনা। এবং আমরা ভবিষ্যতে যখন আমরা পরবর্তীতে যখন একটা ওয়েবসাইট নিয়ে যখন কাজ করব, বুটস্ট্র্যাপ দিয়ে যখন আমরা একটা ওয়েব পেজ তৈরি করব, তখন আমরা যেন এগুলা সঠিকভাবে ইউজ করতে পারি সেই জন্য আমি যে বেসিক আলোচনাগুলা সেরে নিচ্ছি। তো আজকে তাহলে এই পর্যন্ত থাকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।